ছাড়া কোনো কিছু হয় না। তো আমাকে যে ধরাধামে তুমি প্রবাহিত করবে, এর কারণটা কি? শ্রীহরি গঙ্গাকে বলছে, গঙ্গা তোমাকে কেন মর্তে প্রবাহিত করছি জানো? বলছে এই জগতের জীব পাপে পরিপূর্ণ হবে, তো কলির যুগের জীবকে উদ্ধার করবার জন্য আমি বহুবিধ রাস্তা তৈরি করে দিয়েছি। নামকে আশ্রয় গ্রহণ করলে যদ্রূপ পাপের মোচন হয়, এই গঙ্গা স্নান করলেও তদ্রূপ পাপের মোচন হয়ে যাবে। বলছে জীব পাপ করে বহু রকমের, একটা অভ্যন্তরীণ আর একটা বহিরাগত, একটা ভিতরের পাপ, একটা বাইরের পাপ। বলছে ভিতরের পাপের মোচন হবে যখন নামকে আশ্রয় করবে, বাইরের পাপের কেমন করে মোচন হবে? বলছে সে যখন গঙ্গা স্নানে আসবে, তোমার গঙ্গার পরশ পেয়ে সব পাপের মোচন হয়ে যাবে। গঙ্গা তখন নারায়ণকে বলছে, ভগবান শ্রীহরি তুমি না কত দয়ালু, তুমি না কত কৃপাময়। প্রভু এই জগতের জীব পাপ বহন করতে করতে যখন সুরধনী গঙ্গাতে এসে স্নান করবে, সেই পাপটা তো আমি বহন করব। শত শত হাজার হাজার জীব আসবে গঙ্গা স্নান করতে, সব পাপটা আমার হৃদয়ের বুকে ফেলে দিয়ে যাবে। প্রভু আমার কি এত সাধ্য আছে এই পাপটাকে বহন করার? আমি এত পাপ কেমন করে বহন করব প্রভু? বলছে গঙ্গা তুমি চিন্তা করো না, যেমন পাপী এসে পাপটাকে তোমার গঙ্গায় ফেলে দিয়ে যাবে, বলছে হাজার হাজার পাপী এসে স্নান করে গঙ্গায় ফেলে দিয়ে গেলে যত পাপ বহন করতে পারবে। আর যখনই একজন সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত হরিভক্ত যখন গঙ্গা স্নান করতে তোমার গঙ্গার বুকে এসে হৃদয়ের ধ্বনি দেবে, গৌরের ধ্বনি দেবে, বলছে ধ্বনি দেওয়া মাত্রই সব পাপ ওইখানে মোচন হয়ে যাবে। তো বাবা আজকে আমরা কোথায় এসেছি গো? আজকে আমরা এসেছি নৈমিষার অরণ্যে। এই নৈমিষার অরণ্যেও মানুষরূপী গঙ্গা রয়েছে, অর্থাৎ বলছে হৃদয়ে যেটাকে স্মরণ করা যায় সেই গঙ্গা সেখানে স্মরণ হয়। যেরকম আমাদের কাছে গঙ্গা থাকে না, তবু আমরা যখন শান্তি জলটা করি না, তখন নানা তীর্থের জলকে ওইখানে আহ্বান করি। বলছে মানুষরূপী গঙ্গা রয়েছে এখানে, সেই গঙ্গায় আমাদের তো পরম সৌভাগ্য। আজকে সাধুর বাজারে যারা এসেছে, হরিভক্ত কৃষ্ণ ভক্ত যারা যারা এসেছে, তারা তো কেউ পাপ নিয়ে আসেনি, পূর্ণ শরীরে পূর্ণ দেহ নিয়ে এসেছে। তো বাবা এই সাধুর বাজারে সাধুগুরু বৈষ্ণব যে চরণ ধুলিটা সঙ্গে করে এনেছে, বলছে এই মানুষরূপী গঙ্গায় স্নান করেও এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিটা নিলেও সেই পাপের মোচন হয়ে যায়। তো আমায় কৃপা করবেন, আমিও যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলাটা আমি আমার অঙ্গে মাখতে পারি। তো এই আমিনাকে কৃপা করবেন, আমার দাদাকে কৃপা করবেন, আমার দিদিকে কৃপা করবেন, তারা যেন জীবনের সব সুখ দুঃখ ভুলে গিয়ে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ধুলিটা অঙ্গে মেখে যেন নিজেদের জীবনটাকে ধন্যাতি ধন্য করতে পারে। তো বাবা বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্ন আছে। আজ থেকে বহু বছর আগে এরকম প্রশ্ন আমাকে করেছিল। বলছে প্রশ্নটা কিরকম? বলছে এই জগতে আমরা সবাই জানি
যে নাম আশ্রয় গ্রহণ করতে হবে, দীক্ষা নিতে হবে। বলছে কোন জীব যদি দীক্ষা না নিয়ে দেহত্যাগ করে তাহলে তাদের অপরাধ হয়ে যায়। বলছে গুরুচরণ আশ্রয় গ্রহণ না করলে অপরাধ হয়ে যায়। যদি কৃষ্ণ নাম না করে তাহলে তার অপরাধ হয়ে যায়। রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী তো নাম করতে পারে নাই, তারা তো গুরুচরণ আশ্রয় গ্রহণ করে নাই। শুধু ভাগ্যলক্ষ্মী রাজলক্ষ্মী নয়, এরকম কত ভাগ্যলক্ষ্মী রাজলক্ষ্মী রয়েছে যারা হয়তো গুরুচরণ আশ্রয় গ্রহণ করার সময়টুকুনি পায় নাই, নামকে আশ্রয় গ্রহণ করবে সে সময় পায় নাই। তাহলে তাদের কি গতি হবে না? তারা কি উদ্ধার হবে না? শ্রীমদ ভাগবত এটাও প্রমাণ করে দিচ্ছে। বলছে যে জীব জীবনে শুধু পাপ করে গেছে, জীবনে কোনোদিন নাম করে নাই, সাধুগুরু বৈষ্ণব দর্শন করে নাই, তাদের কি গতি হবে? শ্রীমদ ভাগবত সেটা প্রমাণ করছে। শ্রীমদ ভাগবতে সেটা প্রমাণ করে দিচ্ছে কি, একদিন দেবর্ষি নারদ সনকাদি ঋষিদের কাছে প্রশ্ন করলেন। সনকাদি ঋষিরা শ্রীমদ ভাগবতের মধ্যে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে যখন কৃপা করলেন, জ্ঞান বৈরাগ্যকে যখন উদ্ধার করলেন, জ্ঞান বৈরাগ্যের উদ্ধারের পরে দেবর্ষি নারদ সনকাদি ঋষিদের কাছে প্রশ্ন করছে। বলছে প্রভু একটা প্রশ্ন ছিল। বলছে কি প্রশ্ন? বলছে প্রভু এই জগতে যারা শুধু পাপ করে গেছে, জীবনে কোনোদিন নাম করে নাই, আশ্রয় গ্রহণ করে নাই, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবাটাও করে নাই, এমনকি নিজের বাবা মাকেও পর্যন্ত কোনো আহার ভরণ পোষণ কিছু করে নাই, এরকম ব্যক্তি যদি দেহত্যাগ করে তাহলে তার কি গতি হবে? তার উদ্ধারের জন্য কি ভগবান কোন রাস্তা করে দিয়েছে? সনকাদি ঋষিদের কাছে প্রশ্ন করলেন। সনকাদি ঋষিরা দেবর্ষি নারদকে বলছে, দেবর্ষি ভগবান তার রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। শ্রীমদ ভাগবতে বলছে যে মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচাররতা বিমার্গগ ক্রোধগ্নিদগ্ধা কুটিলশ্চ কামেন সপ্তাহ যজ্ঞেন কলৌ পূর্ণতিতে। বলছে তার জন্য উদ্ধারের একটাই মাত্র রাস্তা রয়েছে। বলছে কি? বলছে সেটা হচ্ছে শ্রীমদ ভাগবতীয় যজ্ঞ। বলছে যে জীব জীবনে শুধু পাপ আর পাপ করে গেছে, তার উদ্দেশ্য করে যদি এই ভাগবতীয় যজ্ঞের আয়োজন করা হয়, বলছে ভাগবতীয় যজ্ঞের আয়োজন করা মাত্রই তার উদ্ধার হয়ে যায়। রাধে বলো না সবাই, দুই বাহু তুলে একটু বলুন রাধে রাধে। বলো না আর জোরে, प्यार से बोलो, प्रेम से बोलो, जय जय श्री राधे। বলছে যে মানবা পাপ কৃতস্ত সর্বদা সদা দুরাচাররতা বিমার্গগ ক্রোধগ্নিদগ্ধা কুটিলশ্চ কামেন সপ্তাহ যজ্ঞেন কলৌ পূর্ণতিতে। বলছে একমাত্র সপ্তাহ যজ্ঞের মাধ্যম দিয়ে তাদের উদ্ধার হয়ে যায়। শোনা মাত্রই দেবর্ষি নারদ প্রশ্ন করে বসলেন, আচ্ছা প্রভু যদি হয়েই থাকে তাহলে এরকম কি কারণ হয়েছে? আপনারা বলছেন হয়, তাহলে কেমন করে হয়েছে আমরা এটা একটু শুনতে চাই, জানতে চাই। সনকাদি ঋষিরা তার উত্তর দিচ্ছে, দেবর্ষি এরকম একটা ঘটনা ছিল। ঘটনাটা কোথায় ঘটেছিল? বলছে তুঙ্গো ভদ্রা তটে পূর্ব ভূমুৎপত্তা নমোত্তমম যত্রো বর্ণং সধর্মেন সত্তো সৎকর্মো তৎপরা।
বলছে তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামক একজন ব্রাহ্মণ রয়েছে। বলছে তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামক একজন ব্রাহ্মণ রয়েছে, এটা তারই ঘটনা। বলছে প্রভু, ওই আত্মদেব ব্রাহ্মণের এমন কি হয়েছিল একটু কৃপা করে বলবেন? সনকাদি ঋষিরা তার বর্ণন করতে লাগলেন। দেবর্ষি নারদ শুনছেন। বলছে তুঙ্গভদ্রা নদীর তটে অনুপম বলে একটা নগর, এই অনুপম নগরে একজন বেদবাদী ব্রাহ্মণ, তার নাম হচ্ছে আত্মদেব। তিনি বিবাহ করেছিলেন, তার সুন্দর একজন স্ত্রী ছিল, পরম সুন্দর সুশীলা। এইভাবে সামনে দিয়ে কেউ যাতায়াত করবেন না। তথাপি বলছে অনেক সুশীলা ছিল, কিন্তু সে যেটা বলবে সেটাই ঠিক, আর অন্যরা যেটা বলবে সবকিছু মিথ্যা। বলছে তার একটা দুঃখ ছিল। বলছে দুঃখটা কি? বলছে সে অনেক সুন্দর করে বাড়িঘর গুছিয়ে রাখতো, সাজিয়ে রাখতো, কিন্তু তাদের ঘরে কোনো পুত্র কন্যা সন্তান ছিল না। শুধু তাই নয়, বাড়িতে যদি কোনো বৃক্ষ রোপণ করত, সেই বৃক্ষে ফুলও ফুটতো না, আর ফুল না হলে তো ফলও হয় না। শুধু তাই নয়, যদি বাড়িতে একটা গাভী কিনে আনে, সেই গাভীরও বাছুর হয় না। বলছে এত দুঃখ তাদের, এত কষ্ট। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে চিন্তা করত, আমার অর্থ সম্পদ এগুলো কে খাবে? সবকিছুই পড়ে থাকবে, ভোগ করার কেউ নাই। মনে মনে দুঃখ ছিল, কষ্ট ছিল। যেখানে কোনো সাধু গুরু বৈষ্ণবকে দেখতো, সাধু গুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলতো, আমায় কৃপা করুন, আমায় ধন্য করুন। এভাবে করতে করতে একদিন মনে মনে চিন্তা করলো, এই দেহ নিয়ে কি হবে যদি ভোগ করেনি কেউ না থাকে? তাহলে এই দেহটাকে বিসর্জন দিয়ে দিই, দেহটাকে ত্যাগ করে দিই। মনে মনে চিন্তা করে গভীর অরণ্যে চলে গেলেন। গভীর অরণ্যতে গিয়ে চিন্তা করছে, এই অরণ্যের মধ্যে এই দেহটাকে ত্যাগ করে দেব। বসে বসে চিন্তা করছে। এখানে না কথা হচ্ছে, কথা কম বলবো, ভালো না লাগলে বাড়ি চলে যাবে, সমস্যা। राधे राधे, सब एक बोलूं राधे राधे, और प्यार से बोलो ना, जय जय श्री राधे। आस्ते आस्ते। तो तथापि মনে মনে চিন্তা করছে দেহটা ত্যাগ করে দেব। গভীর অরণ্যের মধ্যে একটা সরোবর রয়েছে, তাকিয়ে দেখলো সরোবরের মধ্যে একজন সাধু হস্তপ্রদ প্রক্ষালিত করার জন্য সরোবরের মধ্যে নেমেছে। আত্মদেব ব্রাহ্মণ সাধুকে দর্শন করে তৎক্ষণাৎ দৌড়ে গেল। দৌড়ে গিয়ে সাধুকে প্রণাম করছে, কল্যাণ হোক, মঙ্গল হোক, অনেক ভাগ্যবান তুমি। যখন এই ভাগ্যবানের কথা বলেছে না, তখন আত্মদেব ব্রাহ্মণ হাও হাও করে কান্না করে দিয়েছে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলছে না, বললেন তো অনেক ভাগ্যবান আমি, তাই জন্য কাঁদছি, তাই জন্য কাঁদছি। আমার থেকে বড় দুঃখ আর কারো নয়। বলছে কোথায় তোমার দুঃখ? আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক সুখে রয়েছো, তোমার কোনো দুঃখ নাই। তাহলে কোন দুঃখের কথা বলছো? জানেন, আমার অর্থ সম্পদ সবকিছু রয়েছে, কিন্তু আমার কোনো পুত্র কন্যা কিচ্ছু নেই। বলছে হ্যাঁ আমি জানি তো, সাধু তো অন্তর্যামী হয়, সবকিছু দেখতে পেয়ে যায় আগে থেকে। তো তথাপি বলছে আমি বুঝতে পেরেছি তোমার কেউ নয়,
বলছে তাহলে আপনি বললেন কেন আমি অনেক সুখে রয়েছি, আমি অনেক ভাগ্যবান? বলছে জানো, তুমি জানো না পুত্র কন্যা কে জানো? পুত্র কন্যা হচ্ছে জগতের মায়া। এই জগতের মায়া হচ্ছে পুত্র কন্যা। যদি একবার তোমার পুত্র কন্যা হয়ে যায় তাহলে এই জগতের মায়া তোমাকে আকৃষ্ট করে ধরবে। আমি দেখতে পেয়েছি এই জগতের মায়া তোমাকে এখনো স্পর্শ করতে পারে নাই। বলছে জানেন তো আমি পুত্র কন্যা কেন চাইছিলাম? আমার যদি একটা পুত্র হতো না, আমার যদি একটা পুত্র হতো তাহলে আমি কি করতাম জানেন? আমি যখন দেহত্যাগ করতাম, দেহত্যাগ করার পরে ওই আমার পুত্র গিয়ে আমার নামকরণ করে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসতো, আমার উদ্ধার হয়ে যেত। তখন সাধু কি বলছে জানেন? বলছে জানেন তো পুত্র কন্যা যদি হরিভক্তি পরায়ণ হয়, কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়, বলছে সে বাবা মা অনেক ভাগ্যবান হয়। আর পুত্র কন্যা যদি হরিভক্তি পরায়ণ না হয়, বলছে তাহলে ওই বাবা মার থেকে কষ্ট দুঃখ আর কারোর থাকে না। আর তুমি বলছো পুত্র কন্যা, পুত্র হলে তোমার পুত্র গিয়ে গয়ায় পিণ্ডদান করে আসবে, তারপরে তোমার উদ্ধার হয়ে যাবে। এটা মিথ্যা কথা। বলছে যে পিণ্ডদানের কথা তুমি বলছো ওটা প্রকৃত পিণ্ড নয়। বলছে তাহলে প্রকৃত পিণ্ড কোনটা? বলছে প্রকৃত পিণ্ড কোনটা জানো? প্রকৃত পিণ্ড হচ্ছে এই দেহটাই একটা পিণ্ড। বলছে এই দেহরূপী পিণ্ডকে যতক্ষণ না পর্যন্ত তুমি গোবিন্দের চরণে সঁপে না দেবে, এই দেহরূপী পিণ্ডকে যতক্ষণ না পর্যন্ত তুমি সাধুগুরু বৈষ্ণবের চরণে সমর্পিত না করবে, ততদিন তোমার উদ্ধার হবে না। তোমার মৃত্যুর পরে তোমার পুত্র গিয়ে তোমার পিণ্ড দান করবে, তুমি উদ্ধারের চিন্তা করছো। ওই উদ্ধারের চিন্তা তুমি করো না। উদ্ধার যদি পেতে যাও তাহলে আগেই তুমি সাধুগুরু বৈষ্ণবের চরণে গিয়ে আশ্রয় নাও, গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নাও, তাহলে তোমার উদ্ধার হয়ে যাবে। রাধে রাধে। এই জগতে সাধুগুরু মুনি ঋষি যত যাই বোঝাক না কেন, এই জগতের জীব কি ওটা বোঝে? মায়াই তো, মায়ায় আচ্ছাদিত তো আমরা। মায়া আমাদেরকে আকৃষ্ট করে ধরে রয়েছে। কিছুদিন আগে আমার মা অসুস্থ হয়েছিল, আমিও দৌড়ে চলে এসেছি। মায়া মায়া আকৃষ্ট করে রেখেছ। বলছে এই মায়ার বন্ধনে যে একবার পড়ে গেছে সে আর ফিরে আসতে পারে। বলছে না না, আমি কোনো কিছু শুনতে চাই না। দেখুন আমি বাড়িতে গরু আনলে, গাভী আনলে তাদেরও বাছুর হয় না। একটা ফুল গাছ লাগালে গাছে ফুল ফোটে না, ফল হয় না। এর থেকে এই দেহটা রাখার থেকে না রাখাই ভালো। আমি এই দেহটাকে ত্যাগ করে দেব। যখনই দেহ ত্যাগ করার কথা বলেছে, সাধু মনে মনে চিন্তা করছে ব্রাহ্মণ যদি আমার কারণে দেহ ত্যাগ করে তাহলে ব্রহ্মহত্যার দোষ আমার গায়ে লেগে যাবে। বলছে আমার কারণে যদি সাধুরা দেহত্যাগ করে, ব্রাহ্মণ সে যদি দেহত্যাগ করে তাহলে আমার ব্রহ্মহত্যার দোষ গায়ে লেগে যাবে। এখন তো বাবা অহর্নিশি ব্রাহ্মণের নিন্দা করছে, জায়গায় জায়গায় দেখছি। কিছুদিন আগে একটা পাঠ দেখছিলাম, হাসি পাচ্ছিল। অনেক জায়গায় এটা বলে থাকে যে মা কালীর ইসে পাঠা বলি দেওয়া যাবে না, এই বলি দেওয়া যাবে না। দেখবেন পাঠা বলি দিচ্ছে কে আর দোষ করছে কার? এই কথাগুলো আমি বলতাম না। পাঠা বলি দিচ্ছে গৃহস্থ, দোষ করছে ব্রাহ্মণের। অপরাধ দেবেন না। গৃহস্থকে যদি বলা যায় যে দুটো ধুতি দিতে ব্রাহ্মণের জন্য, গৃহস্থ তো চিন্তা করে ধুতি কত কম দামে কেনা যাবে। একটা বস্ত্র দিতে বলে ভালো বস্ত্রই কিনে আনে না, তাহলে ওই গৃহস্থ কি ব্রাহ্মণের জন্য পাঠা বলি দিচ্ছে? আগে যদি পাঠা বলি বন্ধ করতে হয় না, তাহলে গৃহস্থকে আগে সিদ্ধান্ত নিতে হবে আমি পাঠা বলি দেব না। কিন্তু ঘুরে ফিরে দোষটা কিন্তু ব্রাহ্মণের পড়ে যায়।
বলছে ব্রাহ্মণ পাঠা বলি দিচ্ছে। আরে ব্রাহ্মণ তো নিরুপায়, ব্রাহ্মণ কোনোদিন পাঠা বলি পক্ষে নেই। আমি বহু জায়গায় দেখেছি, বহু জায়গায় দেখেছি। কারণ ব্রাহ্মণ ওই পাঠা বলি দিয়ে কি করবে? সে পাঠা পেয়েছে। দেখবেন পাঠা বলি দেওয়ার আগে গৃহস্থ কত চিন্তা করে রেখে দেয়, এই মশলা কিনতে হবে, এই কিনতে হবে যাতে স্বাদ হয়, এই হয়, কত কথা। কিন্তু দোষ পড়ে গেল ব্রাহ্মণ। তো এই জগতে ব্রাহ্মণকে শ্রদ্ধা করতে হবে, এটা ভাগবত বলছে, আমি বলছি। তো সাধু মনে মনে ভয় পেয়ে গেল। কেমন ভয় পেয়ে গেল? বলছে যদি আমার কারণে ব্রাহ্মণ দেহত্যাগ করে তাহলে ব্রহ্মহত্যার দোষ আমার গায়ে লেগে যাবে। এই ব্রহ্মহত্যার দোষ সম্পর্কেও ভাগবতের মধ্যে বর্ণন করা রয়েছে। এই ব্রহ্মহত্যার দোষ কেমন করে হয়েছিল, কি দিয়ে এর বিস্তারিত বর্ণন করা রয়েছে শ্রীমদ্ ভাগবত। তখন সাধু কি করলো? ব্রাহ্মণকে বলছে একটা কাজ করো, আমি তোমাকে একটা ফল দিয়ে দিচ্ছি, তুমি এই ফলটা নিয়ে যাবে, বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে দিয়ে দেবে। তোমার স্ত্রী যদি ফলটা ভক্ষণ করে তাহলে তোমার স্ত্রীর যে গর্ভদোষ আছে না, সব গর্ভদোষ কেটে যাবে। ব্যাস, ফলটা দিয়ে দিল। আত্মদেব ব্রাহ্মণ বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বলছে এই নাও। বলছে এটা কি? বলছে এটা সাধুর দেওয়া ফল। বলছে এই ফল খেলে কি হয়? বলছে এই ফল খেলে তোমার গর্ভে সন্তান আসবে। বলছে ফল খেলে সন্তান হয় না? তাহলে বলছে না না, ফল খেলে গর্ভে সন্তান হবে না, তোমার গর্ভের যে দোষ রয়েছে না, বলছে সেই দোষ কেটে যাবে। যদি একবার দোষ কেটে যায় তাহলে তোমার গর্ভে সন্তান চলে আসবে। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর নাম কি? দুন্দুলি ফলটা নিয়ে না মনে মনে চিন্তায় পড়ে গেল, কঠিন চিন্তা। এই ফল নিয়েছি, যদি এই ফল খাই না জানি আমার কত কি হয়ে যাবে। চিন্তাটা কিরকম? ফলো ভক্ষেন গর্ভোসৎ গর্ভনো গৌর বৃদ্ধিতা স্বল্পো ভক্ষং তথু শক্তি গৃহ কার্যং কথং ভবেৎ। ফল ভক্ষেন গর্ভোসৎ বলছে আমি যদি ফল ভক্ষণ করি তাহলে আমি তো গৃহের মধ্যে কাজ করতে পারবো না। যদি বাড়িতে আগুন ধরে যায় তাহলে আমি পলাতে পারবো না। তার থেকে বড় কথা কি জানেন? গর্ভ যন্ত্রণা, ওটা তো আমি সহ্যই করতে পারবো না। ফল হাতে নিয়ে মহা চিন্তায় পড়ে গেছে। তখন ধুন্দুলির একজন সখী এসেছে। সখী এসে বলছে কিরে তোকে এত চিন্তা দেখাচ্ছি কেন? বলছে আর বলিস না, তোর দাদা কোথা থেকে একটা ফল নিয়ে এসেছে, বলছে এই ফল খেলে নাকি আমার গর্ভদোষ কেটে যাবে। বলছে ভালো কথা তো। বলছে আমি ফলটা না খেতে চাই না। কেন? বলছে দেখ, গর্ভে সন্তান আসলে ভালো করে খাওয়া যাবে না, দৌড়ানো যাবে না, ঘুমাতে পারবো না, প্রসব যন্ত্রণা, আমি এইসব সহ্য করতে পারবো না। বলছে তাই? বলছে দেখ ভগবান কেমন করে দিয়েছে না, তোর কত অর্থ সম্পদ কত কিছু রয়েছে, কিন্তু তোর ঘরে তোর বাড়িতে খাওয়ার কেউ নেই। আর আমার 6টা সন্তান হয়েছে, আমার ঘরে লোক রয়েছে, কিন্তু আমার অর্থ নেই। একটা কাজ কর, তোর ফল খেতে হবে না, আমার 6টা সন্তান হয়েছে তো, আর একটা সন্তান গর্ভে এসেছে, আমি এই সন্তানটা তোকে দিয়ে দেব, তার বিনিময়ে তুই আমাকে কিছু অর্থ দিয়ে দিস, আমি এই অর্থ নিয়ে আমার যে সন্তান আদি রয়েছে তাদের ভরণ পোষণে আমি ওটা নিয়োজিত করে দেব। বলছে তোর সন্তান নিলে আমার কি হবে? সবাই তো জেনে যাবে এটা তোর সন্তান। বলছে না রে, তুই কাউকে বলবি না এটা তোর সন্তান, আমার সন্তান। বলছে তাহলে? বলছে তুই সবাইকে বলবি তোর গর্ভে সন্তান এসেছে। বলছে সেটা কেমন করে সম্ভব? বলছে তুই পেটের মধ্যে একটা কাপড় জড়িয়ে রেখে দিবি, 1 মাসে একটা কাপড় দিবি, 2 মাসে 2টো কাপড় দিবি, 3 মাসে 3টে কাপড় দিবি, এভাবে যত মাস বাড়বে কাপড় পেটের মধ্যে ঢুকিয়ে পেটটা সব সময় ঢেকে রেখে দিবি, কেউ বুঝতেই পারবে না। বলছে ভালো বুদ্ধি দিয়েছিস। বুদ্ধি দিয়ে চলে গেল। বলছে ফলটা কি করবো? বলছে বাড়িতে যে গরু রয়েছে গরুকে খাইয়ে দেব। ফলটা নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিল। ওদিকে আত্মদেব ব্রাহ্মণ মনের মধ্যে অনেক আনন্দ। আত্মদেব ব্রাহ্মণের মনে অনেক আনন্দ। কেন আনন্দ? বলছে
সবাই জেনে গেছে তার স্ত্রী গর্ভবতী হয়েছে, অনেক সুখ, অনেক আনন্দ। যথাসময়ে কি হয়েছে, একদিন রাত্রেবেলা ঘুমিয়ে রয়েছে, সন্তান প্রসব করেছে। রাতের অন্ধকারে কি হয়েছে, ওই সন্তানকে নিয়ে এসে ধুন্ধকারীর কাছে দিয়ে গেল। সকালবেলা উঠে আত্মদেব ব্রাহ্মণ শুনতে পেল তার পুত্র সন্তানের বাবা হয়েছে। কত আনন্দ, সবাইকে বলছে। কত সাধু এসেছে, মুনি এসেছে, ঋষি এসেছে, সবাই এসে আশীর্বাদ করছে। আত্মদেব ব্রাহ্মণ তো ধার্মিক ছিল, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, আপনারা কৃপা করে এসেছেন, কৃপা করে যদি আমার পুত্র সন্তানের একটু নামকরণটা করে যেত। যখনই নামকরণের কথা বলেছে, সঙ্গে সঙ্গে ধুন্দুলি বলছে, আমি সন্তান কষ্ট করে জন্ম দিয়েছি, সন্তান আমার, আর আমার সন্তানের নামকরণ কিনা অন্য রাখবে, এটা হতে পারে না। এই জগতের সবাই জানবে এটা আমার সন্তান, আমার পুত্র, আমার কন্যা। হয় না এরকম? এরকম নাম রাখছে তো এখন। বলছে নামকরণেরও অনেক সিদ্ধান্ত রয়েছে। তো তথাপি যখনই ধুন্দুলি এইভাবে বলছে, সাধুরা তখন মৌন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মা, তোমার যেটা ভালো লাগে তুমি তাই করো। বলছে আমার নাম হচ্ছে ধুন্দুলি, আমার পুত্র তো, এই জগতের সবাই জানবে এটা আমার পুত্র, তাই আমার পুত্রের নাম হবে ধুন্ধকারী। আচ্ছা, ধুন্ধ কথার অর্থ কি জানেন তো? ধুন্ধ কথার অর্থ হচ্ছে বিবাদ, যে সব সময়ের জন্য বিবাদ করে, ঝগড়া করে। এখানে কিন্তু শ্রীমদ্ ভাগবতের ধুন্ধকারীর উল্লেখ করা হচ্ছে না। এখানে কোন ধুন্ধকারীর উল্লেখ করা হচ্ছে জানেন? বলছে ওইখানে যে ধুন্ধকারী রয়েছে সে তো রয়েছে, ওই ধুন্ধকারী শুধু ভাগবতের মধ্যে নাই, প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে ধুন্ধকারী রয়েছে। প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে ধুন্ধকারী রয়েছে, যে মনের মধ্যে বসে বসে সবসময় নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে। বলছে এই ধুন্ধকারীকে যতক্ষণ বিনাশ না করা যাবে ততক্ষণ তোমার মঙ্গল হবে না। তাহলে ধুন্ধ কথার অর্থ হচ্ছে বিবাদ, আর কারি কথার অর্থ হচ্ছে যে করে, যে সব সময়ের জন্য বিবাদ করে, সেই ধুন্ধকারী। আর ওদিকে কি হয়েছে, ওই বাড়িতে গাভীকে যে ফলটা খাইয়ে দিয়েছিল, কিছু মাস পরে গিয়ে সেও একটা পুত্রের প্রসব দিয়েছে। কিরকম? বলছে সন্তানটা হয়েছে কিরকম, গাভীর পেট থেকে বাছুর হয়। লোকে জানতে পেরেছে গাভীর পেট থেকে বাছুর হয়নি, একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। হাজার হাজার লোক এসেছে দেখতে, আর আত্মদেব ব্রাহ্মণের সুনাম করে যাচ্ছে। দেখবেন এই জগতে যদি কোনো কিছু হয় না, তার সুনামের শেষ নেই। আর একটু এদিক ওদিক হয়ে গেলে দুর্নাম হতেই থাকে। বলছে জীবনে আগে যা যা পুণ্য করেছে, যাই করুক না কেন, বলছে কোনো কিছুর মূল্য নেই। তো গাভীর পেট থেকে পুত্র সন্তানের জন্ম হয়েছে, দেখতে কিরকম? বলছে পুরোটাই মানুষের মতো, কানটা শুধু গরুর মতো, তাই জন্য তার নাম হলো গোকর্ণ। সাধু মুনি ঋষি যারা এসেছিলেন তারা নামকরণ করে দিয়ে চলে গেলেন। দুই ভাই বড় হচ্ছে, ধুন্ধকারী বড় হচ্ছে, গোকর্ণ বড় হচ্ছে। এখন গোকর্ণ বড় হয়ে কি হয়েছে? গোকর্ণ বড় হয়ে ধার্মিক হয়েছে, সাধু হয়েছে। আর ধুন্ধকারী কি হয়েছে? ধুন্ধকারী মহা অপরাধী হয়েছে, পাপী হয়েছে। কেমন পাপী? বলছে রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে তাকে ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলে দিচ্ছে। রাত্রেবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, বলছে এক বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে আসলো। অথবা রাত্রেবেলা গিয়ে কারো কোনো বাড়ি থেকে চুরি ডাকাতি করে নিয়ে চলে আসলো। মহা বিপদ। আস্তে আস্তে কি হয়েছে, আত্মদেব ব্রাহ্মণের যত সুনাম ছিল না, সব সুনাম নষ্ট হতে লেগেছে। সব সুনাম নষ্ট হতে লেগেছে, নষ্ট হচ্ছে। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, সাধু ঠিক বলেছিল। সাধু বলেছিল যদি পুত্র কন্যা হরিভক্তি পরায়ণ হয়
তার থেকে আনন্দের আর কিছু নাই। আগে লোকে আমাকে কত সম্মান করতো, ভালোবাসতো, আর আমার পুত্রের জন্য এখন আমাকে কেউ সম্মান করে না, ভালোবাসে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না। দেখবেন হয় না? পুত্র কন্যা যদি ভালো হয় না, দেখবেন বাবা মার আগে সুনাম না থাকলে পুত্র কন্যা ভালো হলে পরে গিয়ে বাবা মার সুনাম হয়ে যায়। আর পুত্র কন্যা যদি মহা দুষ্টু হয়, অপরাধী হয়, বলছে ওই পুত্রের পাশাপাশি বাবা মারও নিন্দা করা শুরু করে দেয়। আত্মদেব ব্রাহ্মণের এখন নিন্দা হচ্ছে, সুনাম হচ্ছে না। আত্মদেব মনে মনে চিন্তা করলো, দেহটাই রাখবো না, ত্যাগ করে দেব। দুঃখ নিয়ে মনে মনে চিন্তা করে বসে রয়েছে। গোকর্ণ এসছে। গোকর্ণ তো ধার্মিক। গোকর্ণ এসে বাবার কাছে জিজ্ঞাসা করছে, বাবা তোমাকে এত কষ্ট দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তোমার মনটা বিষণ্ণতা? বলছি, বাবা যখন তো দাদার কথা ভাবি না, তখন আমার মনে হয় কি জানিস, বেঁচেই থাকবো না, দেহটা ত্যাগ করে দেব। বয়স তো হয়ে গেছে। মাঝে মাঝে চিন্তা করি, ভগবান যদি আমাকে নিয়ে নিত তাও ভালো হতো। আর যদি ভগবান নাও নেয়, তো দাদার যে অত্যাচার দেখছি, হয়তো কিছুদিন পরে দেখবি আমি নিজের দেহটাকে ত্যাগ করে দিয়ে চলে গেছি। নিজের দেহটাকে আমি ত্যাগ করে দেব। যখনই দেহ ত্যাগ করার কথা বলেছে না, তখন গোকর্ণ বলছে, বাবা তুমি কোন দেহ ত্যাগ করার কথা বলছো? তুমি কোন দেহ ত্যাগ করার কথা বলছো? বাবা এটা কি তোমার দেহ? এটা তো তোমার দেহ নয়। তাহলে পুত্র এটা কি? বলছে, বাবা তুমি যে দেহ ত্যাগ করার কথা বলছো না, এটা তোমার দেহ নয়, এটা হচ্ছে একটা ভাড়ার ঘর। বলছে ভাড়ার ঘরকে না সুন্দর করে সাজানো যায়, জানো বাবা? ভাড়ার ঘরকে তুমি সুন্দর করে সাজাতে পারবে, গোছাতে পারবে, কিন্তু ভাড়ার ঘরকে তুমি কোনোদিন ভাঙতে পারবে না। কেন? বলছে ওই ঘরের মালিক তো তুমি নও। যে ঘরের মালিক একমাত্র সেই ঘরটাকে ভাঙতে পারে। তো বাবা যে ঘরকে তুমি ভাঙতে চাইছো, এই ঘরকে ভাঙা যায় না বাবা, এই ঘরকে সুন্দর করে সাজানো যায়। বলছি এই দেহরূপী ঘরকে কেমন করে সাজানো যায় পুত্র? তখন পুত্র কি বলছে? গোকর্ণ তখন পিতাকে বলছে, ধর্ম ভজস্ব সততম তেজম লোক ধর্মান সেবস্ত সাধু পুরুষাঞ্জলি কাম কৃষ্ণম। বাবা তুমি ভজন করো, তুমি সাধন করো, তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করো বাবা। তোমার দেহ ত্যাগ করার সময় না, এখন তোমার সময় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের সেবা করা, নামকে আশ্রয় গ্রহণ করা, ভগবানের সেবা করা। যখন পুত্র এই কথা বলেছে, আত্মদেব ব্রাহ্মণ নিজের জ্ঞান চৈতন্য ফিরে পেলেন। যখন জ্ঞান চৈতন্য ফিরে পেলেন, পুত্রকে আশীর্বাদ করে গভীর অরণ্যে চলে গেলেন। বৈরাগী হয়ে গেলেন হরিভক্ত করার, হরিভজন করার জন্য, গোবিন্দ সেবা করার জন্য। ওদিকে ধুন্ধকারী বাড়িতে এসে দেখলো বাবা নেই। মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমার যত সোনা দানা যা কিছু আছে সব কিছু আমাকে দাও। মা বাবাকে সোনা দানা দিতে চায় সহজে? যখন দিল না, তখন গোকর্ণ কি করলো? নিজের মাকে প্রহার করলো, আঘাত করলো। সোনা দানা যা কিছু ছিল সব কিছু মায়ের থেকে কেড়ে নিয়ে চলে গেল বেশ্যালয়ে। ধুন্দুলি কাঁদছে, জানেন? বলছে ঠিকই বলেছিল। ওই দিন যদি সাধুর দেওয়া কৃপা প্রসাদ রূপী ফলটাকে আমি সেবা করতাম, তাহলে আজকে আমি ধুন্দুলির মতো একজন পুত্র সন্তানকে জন্ম দিতাম। আমি তো সাধুকে অবজ্ঞা করেছি, অপমান করেছি, ঠিকই হয়েছে। এটাই আমার কৃপা পাওয়া ছিল, এই ফলটাই আমি পাবো, কারণ সাধুর কৃপা আমি বঞ্চিত করে দিয়েছি। তো বাবা এই জগতে মনে রাখবেন, এই জগতে যত যাই হয়ে যাক না কেন,
বৈষ্ণবকে কোনোদিন অবজ্ঞা করতে নাই, বৈষ্ণবকে কোনোদিন অশ্রদ্ধা করতে নাই, অভক্তি করতে নাই। সব সময়ের জন্য তাদেরকে শ্রদ্ধা ভাজন করতে হবে। বলছে আমি বৈষ্ণবকে অবজ্ঞা করেছিলাম, তাই জন্য আমার এটা হয়েছে। রাতের অন্ধকারে মনে মনে কষ্ট পেয়ে দুন্দুলি মনে মনে চিন্তা করলো এই ঘর সংসার সবকিছু ত্যাগ করে দেব। রাতের অন্ধকারে বেরিয়ে গেল, বয়স হয়েছে তো, হাঁটতে হাঁটতে কি হয়েছে, একটা কুয়োর মধ্যে পড়ে ওইখানে প্রাণটা চলে গেল। ধুন্ধকারী এসে দেখলো কি মায়ের মৃত্যু হয়ে গেছে। গোকর্ণ মায়ের শ্রাদ্ধ শান্তি সবকিছু করে চিন্তা করছে কি আমি যদি বাড়িতে একা থাকি, না জানি দাদা কখন এসে আমাকেই না মেরে দেবে। ভয় পেয়ে কি করলো, গোকর্ণ চলে গেল। কোথায় চলে গেল? তীর্থ ভ্রমণে চলে গেল। আর ওদিকে ধুন্ধকারী কি হয়েছে জানেন? ধুন্ধকারী বাড়িতে দেখছে কেউ নাই, মহা আনন্দ। এই জগতে যারা দুষ্ট হয় তাদের কিন্তু আনন্দের শেষ হয় না, জানেন তো? এই জগতে তাদের আনন্দ করার শেষ হয় না। দেখবেন তাদের আনন্দ বহুরূপী হতে পারে, তাই না? বহুরূপী হয় না? এই কিছুদিন আগে পুজো গেল, কত কিছু গেল, বলছে আনন্দ করতে হবে। কি আনন্দ? উল্টো পাল্টা খাও, আনন্দ করো, উল্টো পাল্টা সঙ্গ করো, আনন্দ করো, তাই হয় না? সেও মনে মনে চিন্তা করে 5 জন বেশ্যাকে বাড়িয়ে এনে আনন্দ করছে। কেমন আনন্দ এই জগতে!